অখণ্ড ভারত এসটি এসসি ওবিসি মাইনরিটি ফোরামের উদ্যোগে বরাকরে পালিত হলো ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৮তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে সংগঠনটি এক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। आज का विषय यह है कि माननीय के लिए 6 दिसंबर 1956 में देहांत हुआ था बाबा राव भीमराव अम्बेडकर जी का, और आज महापरिनिर्माण दिवस के रूप में पूरा देश मना रहा है। और आज अखंड भारत एनजीओ की तरफ से भी आज मनाया जा रहा है और पूरे देश में मनाया जा रहा है। और जो मना रहे हैं उसको मैं इस मंच के माध्यम से धन्यवाद देना चाहता हूं कि बहुत अच्छा काम है, अपने दबे पिछड़े दलित समाज के लोगों को उठाने का काम कर रहे हैं। ये एनजीओ अखंड भारत एनजीओ जो काम कर रहे हैं बहुत सराहनीय है। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন পিঙ্কি মণ্ডল, যিনি তার বক্তব্যে বলেন, ডক্টর আম্বেদকরের প্রয়াণ দিবসে তার দেওয়া ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ সব স্তরের মানুষের জন্য সমান অধিকার, বিশেষত পিছিয়ে পড়া মানুষের জন্য এটি নিশ্চিত করার উদ্দেশ্যেই আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। আমাদের আজকে অখণ্ড ভারত এসসি এসটি ওবিসি মাইনরিটি জয়েন্ট ফোরামের থেকে যেটা সংগঠিত হচ্ছে, যে আমরা আজকে সবাই জানি যে আজকে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ভারতরত্ন আমাদের, একজন ভারতরত্ন বি.আর. আম্বেদকর, যিনি আমাদের কনস্টিটিউশন দিয়ে গেছেন, তার আজ 68 ডেথ অ্যানিভার্সারি, প্রয়াণ দিবস, 68 প্রয়াণ দিবস। সেজন্য আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, যেটা ওনার স্বপ্ন ছিল সবাইকে একভাবে বেঁধে রাখা, যেটা উনি ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে দিয়ে গেছেন সমান্তরে সমানতালে চলবার, সেটাই যাতে সমানভাবে এই সমাজের পৌঁছে যায়, সেই শ্রেণীতে পৌঁছে যায়, নিম্নবর্গের শ্রেণীগুলোতে পৌঁছে যায়, সেটাই আমাদের এই এনজিওর উদ্দেশ্য। এদিন অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে দুস্থদের হাতে শীত বস্ত্র প্রদান করা হয়। এই দিনটি শুধুমাত্র বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে নয়, তার দর্শন ও আদর্শকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারের দিন হিসেবেও পালিত হয়। ছোট থেকেই করছি, ক্লাস থেকে করছি ছোটোবেলার থেকে, কিন্তু এইভাবে একটা বড় সুযোগ দিয়ে দাদারা আমার খুব ভালো লেগেছে এবং বীরভূম জেলাকে আমার এইখানকে আমি খুব ভালো করব। তবে একটাই কথা বলতে পারি, সবাই আমাদের নিচু জাত ছোট জাত বলে ঘৃণা করে, কিন্তু ছোটোবেলায় স্যার বলেছিলেন ওই ছোটোবেলায় বলেছিলেন, কে বলে বন্ধু তুমি অস্পৃশ্য অসুচি, সুচিতার ফিরছে সদা তোমারই পিছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নইলে মানুষ বুঝি ফিরে যেত। ওরা যদি না থাকতো আমাদের সমাজ এবং আমাদের সব নষ্ট হয়ে যেত এবং আমরা বেরোতেও পারতাম না। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ডক্টর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন তিনি। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।